আজ সকাল 11টা নাগাদ ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশনে একটি গুরুত্বপূর্ণ বিপর্যয় মোকাবেলা সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর জিনিয়াস দেববর্মা, বীর বিক্রম ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক রঞ্জু শর্মা, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক ও টিএসআর বাহিনীর প্রতিনিধিরা। সেমিনারে ছাত্রছাত্রীদের বিপর্যয় মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় বিষয় সম্পর্কে সচেতন করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে দ্রুত পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিশদে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন ও অন্যান্য অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা ও সচেতনতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত হয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। মেইনলি এটাই আমাদের বিপদ বেশি হয়। ফ্লাড তো সব সময় বছরে 1-2 বার তো হয়েই থাকে। এই বছর তো আমরা দেখেছি ফ্লাড অনেক হয়েছে আমাদের এই ত্রিপুরাতে। আমাদের ধর্মনগরে 2 বার হয়েছে আমাদের। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমাদের ধর্মনগরে যেমন চাকরিপাড়ের সাইডে প্রচুর ফ্লাড হয়, তারপরে শিববাড়ির সাইডে ফ্লাড হয়, তারপরে ধর্মনগরে কুটি সাইডে ফ্লাড হয়। আমাদের প্রচুর ফ্লাড এফেক্টেড এরিয়া গুলো। তারপরে আর্থকুয়েকের তো কেউ আমাদের কোনো জানা নাই, যে কোনো মুহূর্তে হইতে পারে। ঠিক আছে, আমরা এইগুলো ন্যাচারাল। তারপরে যেমন মেন মেডের মধ্যে ড্যাম ডিজাস্টার, ড্যাম যে হয় এটা যদি কোনো যদি ভেঙে যায় ওইগুলো মেন হয়। তারপরে গ্যাস সিলিন্ডার গুলো আমরা রান্না করতে যাওয়ার সময় কোনো মিস্টেক হইতেও মেন হয়। এটা ঠিক আছে, আমাদের কন্ট্রোলে বেশি তো কন্ট্রোলে নাই, তবু আমরা অনেক সময় আমরা এটার প্রতিরোধ মানে করতে পারি, কিন্তু ন্যাচারালের ক্ষেত্রে আমরা কোনো কন্ট্রোল নেই। এটা একটাই উপায় আমাদের ন্যাচারাল, যেমন আর্থকুয়েক হলে আমাদের কি করতে হবে আজকে আমরা দেখবো, যাতে করে আমাদের ড্যামেজ গুলো মিনিমাম হয় এবং ফ্লাড হইলে আমাদের কি করণীয়, এইভাবে আমরা আজকে দেখবো। এবং আমাদের তুফান বা সাইক্লোন এই সমস্ত জিনিস বোঝায়। তো আমরা যে ভূমিকম্প যেটা হয় সেটা কিন্তু আগাম আমরা জানতে পারি না। তো সেই ক্ষেত্রে আমরা স্কুলে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। ভূমিকম্প মোকাবেলা করতে গেলে স্কুলের মানে ছাত্রছাত্রীরা ক্লাস চলাকালীন অবস্থায় কি কি করতে হয়, যেহেতু আমরা জানি না, সেই ব্যাপারে আমরা ট্রেনিং নিয়ে থাকি। তো আজকের এই প্রোগ্রামে আমরা কিভাবে ভূমিকম্প মোকাবেলা করব সেই ব্যাপারে আমরা জানবো। তাছাড়া আমরা বিভিন্ন সময় অগ্নিসংযোগ ঘটে, আমাদের স্কুলেও হতে পারে, বাজারে হতে পারে, বা আমার বাড়ি করে হতে পারে। তো অগ্নিসংযোগ বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা গত বছরটা আমি জেনেছি এখানে যে ইলেকট্রিকের থেকে যে অগ্নিসংযোগ হয় সেটা কিন্তু মারাত্মক ভয়ানক। তো সেই ব্যাপারে আমরা আজকে জানবো যে যদি ইলেকট্রিকের মাধ্যমে যদি কোনো অগ্নিসংযোগ হয় তো সেই ক্ষেত্রে আমরা কি কি করণীয় আছে। তাছাড়াও আমাদের ভূমিকম্প ছাড়াও বন্যা আছে, বন্যা আমরা আগে জানতে পারি। বন্যা কবলিত অঞ্চলে আমাদের স্টুডেন্ট হিসাবে বা এলাকাবাসী হিসাবে আমাদের কি কি করণীয়।